দিতে হবে কাকে? আল্লাহ তাআলাকেই দিতে হবে। এখন আল্লাহ তাআলার পরিবর্তে কেউ যদি গিয়ে মাজারের মাঝে গিয়ে ওই পীরের কবরের মাঝে গিয়ে সেজদা করে, তার ঈমান থাকবে না নষ্ট হবে? ঈমান চলে যাবে, সাথে সাথে ঈমান আর থাকবে না। জন্য সে সমস্ত কার্যক্রম থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। সকলে বলে আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলাইকা শাররুল খালক, এরা হলো সৃষ্টিজীবের মাঝে, মানুষের মাঝে সবচেয়ে নিকৃষ্ট লোক ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে। কার কাছে? সবচেয়ে নিকৃষ্ট লোক কার কাছে? বলেন না, কার কাছে নিকৃষ্ট লোক? আল্লাহ তাআলার কাছে। আমরা মানুষরা ভালো মনে করতে পারি, সম্মানী লোক মনে করতে পারি, কিন্তু আল্লাহ তাআলার কাছে এরা হলো নিকৃষ্ট লোক ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। লাখো কোটি শুকুর, লাখো কোটি সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে তার অপার মেহেরবানিতে তার শিয়াগর মসজিদের মাঝে আসার জন্য তৌফিক দান করেছেন। সেই জন্য সে মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা মুহররম কেন্দ্রিক যে সমস্ত বেদাতি কার্যক্রম হয় সেগুলো নিয়ে কিছুটা আলোচনা শুনতেছিলাম। আমরা শুনেছিলাম আল্লাহ তাআলা কালামে পাকের মাঝে ঘোষণা করেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, যে ব্যক্তি ইসলাম ধর্মের বহির্ভূত, ইসলাম ধর্মের মাঝে যেই কাজটা নাই সেই কাজটাকে, সেটাকে আমল, সেই আমলটাকে যে ব্যক্তি করে, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম যেটাকে অনুমতি দেয় নাই সেই জিনিসটাকে নেকের কাজ মনে করে করতে থাকে, ওটাকে এই দিনের ইসলাম, ইসলাম ধর্মের কাজ মনে করে, গায়রে ইসলাম, ইসলামের বহির্ভূত কাজ করে, ফালাই ইউকবালা মিন, আল্লাহ তাআলা ওই আমলকে, ওই কাজকে আল্লাহ তাআলা কবুল করবেন না। আর আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। এজন্য শরীয়তে ইসলাম, ইসলাম ধর্ম যে জিনিসের অনুমতি দিয়েছে সেটা যদি আমি আর আপনি পালন করি তাহলে এর প্রতিদান আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিবেন। আল্লাহ তাআলা এর সওয়াব আর জাযা আল্লাহ তাআলা দিবেন। কিন্তু যেই জিনিসের, যেই আমলের আল্লাহ তাআলা আমাদেরকে অনুমতি দেন নাই, যেটা শরীয়তে ইসলামের মাঝে নাই, ওই জিনিসটাকে যদি আমি আর আপনি আমল মনে করে, সওয়াবের কাজ মনে করে করি তাহলে ওটাকে বেদাত বলা হয়। ওই বেদাত পরিত্যাজ্য, ওটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা এর বিনিময়ে সওয়াব তো দিবেনই না, বরং আল্লাহ তাআলা এর কারণে শাস্তির, আল্লাহ তাআলার শাস্তির মোকাবেলা হতে হবে। আমরা সহিহ বুখারীর 2657 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফীহি, যে ব্যক্তি এমন কোন কাজের উদ্ভাবন করে, আবিষ্কার করে, মা লাইসা ফী, যা শরীয়তে ইসলামের মাঝে নাই, ইসলাম ধর্মের মাঝে নাই, ফাহুয়া রদ্দুন, ওটা পরিত্যাজ্য, ওটা গ্রহণ করা হবে না, ওটাকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, ওটার সওয়াব আল্লাহ তাআলা দিবেন না। জন্য যারা বেদাতি কার্যক্রমের মাঝে লিপ্ত, বেদাত ওটাকেই বলা হয়
যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মাঝে পাওয়া যায় না, সাহাবায়ে কেরামের জামানার মাঝে পাওয়া যায় না, তাবেঈন তাবেঈনের জামানার মাঝে পাওয়া যায় না। এমন কোন কাজকে সওয়াবের কাজ মনে করে করাকেই বেদাত বলা হয়। জন্য যারা এই বেদাতি কার্যক্রম করবে তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন তাদের তাওবাকেও আল্লাহ তাআলা কবুল করবেন না। এক নাম্বার, বেদাতি কার্যক্রম যারা করে, বেদাতি যারা আছে তাদের তাওবাকেও আল্লাহ তাআলা কবুল করেন না। তারগিব নামক কিতাবের মধ্যে এসেছে 54 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন, ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন। আল্লাহ তাআলা প্রত্যেক বেদাতি যারা আছে তাদের তাওবাকে আল্লাহ তাআলা কবুল করেন না, তাদের তাওবাকে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন। হাত্তা ইয়াদা বিদআতাহ, যতক্ষণ না পর্যন্ত সে ওই বেদাতি কার্যক্রমকে ছেড়ে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার কাছে তাওবা করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার তাওবাকে কবুল করবেন না। এক যদি যত বেদাতি কার্যক্রম করত সেগুলাকে ছেড়ে দিয়ে খালেস দিলে আল্লাহ তাআলার কাছে তওবা করে, তাহলে তো আল্লাহ তাআলা কবুল করবেন। কিন্তু বেদাতি কাজকে না ছেড়ে আল্লাহ তাআলার কাছে তওবা করবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবে, আল্লাহ তাআলা তার ওই ক্ষমাকে, আল্লাহ তাআলা তার ওই তওবাকে আল্লাহ তাআলা কবুল করবেন না। বেদাতি যারা থাকে তাদের নসিবের মাঝে, তাদের নসিবে তওবাই থাকে না, কারণ তারা তো ওই সমস্ত গুনাহের কাজগুলাকেই, দলালাত পথভ্রষ্টতাকে, ওইটাকে সে সওয়াবের কাজ মনে করেই করতে থাকে। আর সে মনে করে এটা তো সওয়াবের কাজ, এটা তো সওয়াবের কাজ, আর এইভাবেই করতে থাকে। এক সময় আল্লাহ তাআলার ডাক, মালাকুল মউত ফেরেশতা তার কাছে চলে আসে, আর ওই বেদাতি কার্যক্রম থেকে তওবা করার সুযোগ তার নসিবে জুগে না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই মুহররম কেন্দ্রিক বা অন্যান্য বিষয় কেন্দ্রিকও বেদাতি কার্যক্রম থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করে, সকলে বলি আমিন। 2 নাম্বার ভয়াবহতা হলো, যারা বেদাতি তারা কাল কিয়ামতের ময়দানে যখন এমন এক পরিস্থিতি হবে, দুনিয়ার মাঝে সূর্য আমাদেরকে কত দূর থেকে আলো দেয়, সূর্যের কিরণ আমাদের মাঝে আসে, ওটাকে সহ্য করতে পারি না। কোটি কোটি মাইল উপর থেকে সূর্য আমাদেরকে তাপ দেয়, ওটাকে সহ্য করতে পারি না। ওই যে 9,29,00,000 মাইল উপর থেকে সূর্য আমাদেরকে আলো দেয়, আর ওই আলোর প্রখরতাকে আমরা সহ্য করতে পারি না। আর সূর্য আলো শুধু কোথায় দেয়? শুধু জমিনের মাঝে দেয় না, যেই জমিনের মাঝে গাছপালা আছে, তরুলতা আছে, পাহাড় পর্বত আছে, এমনকি এই জমিনের 3 ভাগই হলো পানি, আর 1 ভাগ হলো জমিন, এর মাঝে তাপ দেয়, আর এর মাঝে ছায়ার ব্যবস্থা আছে। বিভিন্ন তাপ থেকে, সূর্যের আলো থেকে বাঁচার জন্য বিভিন্ন ব্যবস্থাপনা আছে। কাল কিয়ামতের ময়দানে সূর্য যখন আলো দিবে, সূর্যের তাপ যখন দিবে মানুষের মাঝে, সেই সূর্য যখন তাপ দিবে তখন সেই জমিনের মাঝে, হাসরের ময়দানে কোনো গাছপালা থাকবে না, তরুলতা থাকবে না, কোনো পানি থাকবে না, সমস্তটাই চাটিয়াল ময়দান, সমতল ভূমির মাঝে সূর্য আলো দিবে, জমিন তামায় পরিণত হয়ে যাবে, এর মাঝে আলো দিবে, এর মাঝে তাপ দিবে,
সূর্য তো 9,29,00,000 মাইল দূর থেকে আলো দেয়, ওটাকে বরদাস্ত করতে পারি না। আর সেই সূর্য যখন আমাদের মাথার 1 মাইল উপরে, 2 মাইল উপরে চলে আসবে, সেই সূর্য যখন তাপ দেবে, তখন পরিস্থিতি কি হবে? তখন মানুষের শরীর থেকে ঘাম ঝরতে থাকবে, ঘাম ঝরতে থাকবে। তার মানুষের আমল অনুযায়ী কেউ তার শরীরের ঘামের মাঝে গলা পরিমাণ ঘামের মাঝে হাবুডুবু খেতে থাকবে, কেউ তার বুক পরিমাণ, সিনা পরিমাণ এর মাঝে হাবুডুবু খেতে থাকবে, কেউ তার উরু পরিমাণ এর মাঝে হাবুডুবু খেতে থাকবে, কেউ তার হাঁটু পরিমাণ ঘামের মাঝে হাবুডুবু খেতে থাকবে। এমন প্রখরতার সময় মগজগুলা সূর্যের তাপে টকবক করতে থাকবে। এমন পরিস্থিতির মাঝে মানুষের তৃষ্ণা কতটুকু থাকবে, পিপাসায় কাতর থাকবে। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে তার উম্মতকে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। সুবহানাল্লাহ বলেন না। কি পান করাবেন? হাউজে কাউসারের পানি পান করাবেন। আর ওই হাউজে কাউসারের পানি যে পান করাবেন, যেই ব্যক্তি ওই হাউজে কাউসারের পানি একবার পান করবে, আর তার কখনো তৃষ্ণা, কখনো পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। সেই ভয়াবহতার সময় তৃষ্ণা যখন এত বেশি থাকবে, সেই সময়ও যারা বেদাতি কার্যক্রম করে, বেদাতি আমল করে, বেদাতি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছেড়ে নিজের মন গড়া আমল করে, আর মনে করে দিলে তৃপ্তি হয়, দিলে মজা লাগে, এই জন্য করতে থাকে। বলে যে রসুলের প্রেমের জন্য, রসুলের ভালোবাসার জন্য, এর জন্য আর দলিলের কি প্রয়োজন? এর জন্য হাদিস কোরআনের কোনো প্রয়োজন নাই। রসুলের ভালোবাসা, এর জন্য মনে যেই বাঁচাই, যেমনে চাই তেমনেই করব। এই সমস্ত বেদাতি কার্যক্রম যারা করে, বেদাতি যারা, কাল কিয়ামতের মাঝে সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। তারা সেই হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। সহিহ বুখারীর 6583 এবং 84 নম্বর দুইটি হাদিস থেকে আমরা শুনব। সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মানুষের আগেই হাউজে কাউসারের মাঝে উপস্থিত থাকব। হাউজে কাউসারের মাঝে আমি মানুষের আগেই, তাদের আগে গিয়ে আমি সেই জায়গায় উপস্থিত থাকব। মান মাররা আলাইয়া, যে ব্যক্তি আমার পাশ দিয়ে অতিক্রম করবে, সারিবা, সেই ওই হাউজে কাউসার থেকে পানি পান করবে। সুবহানাল্লাহ। ওমান সারিবা, আর যেই ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করবে, লাম ইয়াজমা আবাদান, সে আর কখনো পিপাসিত হবে না। সুবহানাল্লাহ। লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন, আর এক দল আমার পাশ দিয়ে, আমার পাশে আসবে, আগমন করবে, এক দল আমার পাশে আগমন করবে। আরিফুহুম, আমিও তাদেরকে চিনব। ওয়ায়ারিফুনানি ওয়ায়ারিফুনি, এবং তারাও আমাকে চিনবে। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমিও তাদেরকে চিনব, তারাও আমাকে চিনবে। আমার পাশে যখন আসবে, আসার সাথে সাথে আমার মাঝে এবং তাদের মাঝে এক দেওয়াল, এক আর সৃষ্টি হয়ে যাবে, এক পর্দা ফেলে দেওয়া হবে, এক দেওয়াল ফেলে দেওয়া হবে, যার কারণে আমি আর তাদেরকে দেখতে পারবো না, তারাও আমাকে দেখতে পারবে না। অপর হাদিসে তখন সেই হাদিসের মধ্যে এসেছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে দেখবেন, উম্মত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে চিনবে।
সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ফাকুলু, রাসূল বলেন আমি বলবো, ইন্নাহুম মিন্নি, এরা তো আমার উম্মতের অন্তর্ভুক্ত। আমার উম্মত যেই আসে তাকে তো আমি পানি পান করাচ্ছি, এরাও তো আমার উম্মতের অন্তর্ভুক্ত। এদের মাঝে আর আমার মাঝে আর সৃষ্টি করে দেওয়া হলো কেন? দেওয়াল সৃষ্টি করে দেওয়া হলো কেন? ফায়ুকালু, তখন বলা হবে, ইন্নাকা লা তাদরি, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাকা, আপনি তো জানেন না, আপনি আপনার এন্তেকালের পরে, আপনি দুনিয়া থেকে চলে আসার পরে এই সমস্ত দলের লোকেরা, এই সমস্ত লোকেরা আপনার পরে কি কি নতুন নতুন বিষয় তারা উদ্ভাবন করেছে, আবিষ্কার করেছে, দিনের নামে তারা চালিয়ে দিয়েছে, আপনি তো এই সমস্ত জিনিস জানেন না। ফাকুলু, রাসূল বলেন, তখন আমি বলবো, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। তখন রাসূল বলেন, তখন আমি বলতে থাকবো, যারা আমি চলে আসার পরে আবার দিনের মাঝে নতুন বিষয় আবিষ্কার করেছে, আমার দিনকে বিকৃত সাধন করেছে, তারা দূর হও, তোমরা আমার থেকে দূরে সরে যাও, দূর হও, দূর হও। সেই হাউজে কাউসারের পানি পান করার জন্য যাবে, কিন্তু ওই বেদাতি যারা, তারা ওই হাউজে কাউসারের পানি থেকেও বঞ্চিত হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই হেফাজত করেন, সকলে বলে আমিন। 3 নম্বর ভয়াবহতা হলো, যারা বেদাতি কার্যক্রম করে, বেদাতি আমল করে, তাদের উপর আল্লাহ তাআলার লানত, আল্লাহ তাআলার অভিশাপ। কার অভিশাপ? জোরে বলেন, কার অভিশাপ? আল্লাহ তাআলার অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ এবং সমস্ত মানুষের অভিশাপ। তার উপর, বেদাতীদের উপর কার অভিশাপ? কার অভিশাপ? আর কার? ফেরেশতাদের। আর কার? আর কার? সমস্ত মানুষের অভিশাপ তাদের উপর। সহিহ বুখারী 3172 নম্বর হাদিস। ইব্রাহিম তাইমি তার পিতা থেকে বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফামান আহদাসা ফিহা হাদাসান, যে ব্যক্তি শরীয়তের মাঝে নতুন কিছু আবিষ্কার করে, বেদাতি কার্যক্রম করে, বেদাতি আমল করে, আও আওয়া ফিহা মুহদিসান, অথবা বেদাতি আমল যে করে তাকে বেদাতি আমল করার জন্য তাকে কি দেয়? আশ্রয় দেয়। বেদাতি কার্যক্রম করে তাকে আমি কি দিলাম? বেদাতি কার্যক্রম করার জন্য তার কাছে আমি আমার ঘরটা ভাড়া দিলাম, তাকে আমি আমার পাশে আশ্রয় দিলাম, তাকে অন্যান্য বিপদ আপদ থেকে কেউ যাতে কিছু না বলতে পারে সে থেকে আমি তাকে নিরাপত্তা দিলাম, আমার বাড়ির পাশে তাকে বাড়ি করে দিলাম, আমার কিছু জায়গা তার জন্য ওয়াকফ করে দিলাম, তাকে কিছু জায়গা হাদিয়াও দিয়ে দিলাম। এমন যদি করে, যে ব্যক্তি বেদাতি কার্যক্রম করে, আর যে ব্যক্তি কি করে? বেদাতি যে করে তাকে কি দেয়? আশ্রয় দেয়। বেদাতি কাজ করার জন্য কি দেয়? আশ্রয় দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআলাইহি লানাতুল্লাহ, তার উপর আল্লাহ তাআলার লানত, তার উপর আল্লাহ তাআলার অভিশাপ। ওয়াল মালাইকা, এবং তার উপর ফেরেশতাদের অভিশাপ। ওয়ান নাসি আজমাইন, এবং সমস্ত মানুষের অভিশাপ ওই ব্যক্তির উপর। লা ইয়াকবালু মিনহু সরফুন ওয়ালা আদলুন, আল্লাহ তাআলা এই ব্যক্তির ফরজ ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না, আল্লাহ তাআলা তার নফল ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন, সকলে বলে আমিন। এজন্য উলামায়ে কেরামদের থেকে, যাদের কাছে হাদিস কোরআনের শরীয়তের
ইসলাম ধর্মের গভীর এলেম আছে, তাদের কাছ থেকে জেনে জেনে বুঝে বুঝে আমল করা। মনে ভালো লাগে গিয়ে আমলের মাঝে জুইলা গেলাম, মনের মাঝে অনেক ভালো লাগে, শান্তি আসে। বলে যে আপনারা তো সুন্নত তরিকায় স্বাভাবিকভাবে এই সমস্ত আমল করেন, দিলে ইতমিনান হয় না, দিলে এত মজা লাগে না। কিন্তু তারা সকলে মিলে যে সুন্দরভাবে আমলটা করে, দিলটা জুড়াইয়া যায়। কিন্তু দিলটা জুড়ালে কি হবে? এই আমল তো আল্লাহ তাআলা কবুল করতেন না। মনে শান্তি লাগতে পারে, কিন্তু ওই আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। আল্লাহ তাআলার কাছে ওই আমল গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলার কাছে যে আমল গ্রহণযোগ্য, আল্লাহ তাআলা যেটাকে আমাদের জন্য যেইভাবে করার জন্য বলেছেন সেইভাবেই করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মাঝেই আমাদের জন্য কল্যাণ, এর মাঝেই আমাদের জন্য খায়ের, এর মাঝেই আমাদের মুক্তির উপায় হবে। আমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচতে চাই, তাহলে আমল আমাকে করতে হবে রসুলের তরিকায়, রসুলের সুন্নত অনুযায়ী করতে হবে। রসুলের জামানায় নাই, সাহাবীদের জামানায় নাই, তাবিঈন তাবিঈনদের জামানায় নাই। পরবর্তীতে কিছু আমল উদ্ভাবন করলেন কিছু লোক, মানুষের গোলামি করার জন্য, বাদশার গোলামি করার জন্য তাদের 5টা গোলাম, সেই সমস্ত লোকেরা কিছু আমলকে তৈরি করে দিল। আর ওগুলা পরে আস্তে আস্তে ধীরে ধীরে কি হলো, মানুষের মাঝে প্রচার হয়ে গেল। এখন মানুষ মনে করে এটাই তো বড় আমল, ওইভাবেই করতে থাকে। কিন্তু উলামায়ে কেরাম যদি বলে এটা শরীয়ত ইসলামের দ্বারা সমর্থিত নয়, কোরআন হাদিস দ্বারা সমর্থিত নয়, তাহলে আমাকে আপনাকে ওটাকে ছাড়তে হবে। আর যেটাকে আমাদের জন্য করার জন্য বলবেন ওটাকে ধরতে হবে। কোথাও যদি বেদাতি কার্যক্রম হয়, একটা বেদাতি কার্যক্রম চালু হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি হিসাবে ওই জায়গা থেকে একটি সুন্নত আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে যায়। আল্লাহ তাআলা কি উঠিয়ে নিয়ে যায়? সুন্নত উঠিয়ে নিয়ে যায়। দারিমি শরীফের মধ্যে এসেছে 94 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাবতাদা কওমুন ফি দীনিহিম বিদআতান, কোন কওম বা কোন দল তাদের মাঝে যদি বেদাতি কার্যক্রমকে শুরু করে দেয়, উদ্ভাবন করে, আবিষ্কার করে, ইল্লা নাযাআল্লাহু সুন্নাতাম মিন সুন্নাতিহিম, তাহলে আল্লাহ তাআলা তাদের থেকে, তাদের সুন্নত সমূহের মধ্যে থেকে একটা সুন্নতকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে যান। নাউযুবিল্লাহ। সুম্মা লা ইউঈদুহা ইলাইহিম, আল্লাহ তাআলা ওই যে সুন্নত যে উঠিয়ে নিয়ে যান, ওই সুন্নতকে তাদের মাঝে আর ফিরিয়ে দেন না। ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত আর সুন্নতকে আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না। সুনান ইবনে মাজাহ এর 2865 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালি উমুরাকুম বাদি রিজালুন, অচিরেই আমার পরে এমন কিছু দলের নেতা আসবে, তারা কি করবে? ইউতফিউনা সুন্নাহ, সুন্নতকে তারা মিটিয়ে দিবে, সুন্নতকে ধ্বংস করবে। ওয়ায়ামালুনা বিল বিদআতি, এবং বেদাতি আমল তারা করবে। ওয়ায়ুআখিরুনা সলাতা আন মাওয়াকিতিহা, তারা বেদাতি কাম ঠিকই করবে, কিন্তু কি করবে? ওয়ায়ুআখিরুনা সলাতা, বেদাতি কামও করবে, এবং নামাজের খবর নাই। এমন অনেক দেখবেন বেদাতি আমল, দুল তবলা বাজাচ্ছে, হ্যাঁ, মিলাদ কিয়াম ধুমছে চালাচ্ছে, কিন্তু নামাজের কথা বললে নামাজের পরোয়া নাই, রসুলের সুন্নতের কথা বললে সুন্নতের পরোয়া নাই, নিজের শরীরের মাঝে রসুলের সুন্নাহ নাই, নিজের গায়ের মাঝে রসুলের সুন্নাহ নাই, পরিবারের মাঝে একটা খুঁজেও রসুলের সুন্নাত খুঁজে পাওয়া যায় না। আর দাবি করে বড় গলায়, লম্বা গলায় দাবি করবে, আশিক রাসূল, আমি রসুলের প্রেমিক,
বলেন এই সমস্ত লোক রসুলের প্রেমিক না শুধু বন্ডামি? এরা কি করে? রসুলের প্রেমিক দাবি করে, বন্ডামি করে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত দল থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। সকলে বলে আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা কি করবে? নামাজ বেদাতি কার্যক্রম করবে। আর নামাজের বেলায় নামাজকেও ইউআখিরুনাস সালাতা, নামাজের সময় চলে যেতেছে, নামাজের খবর নাই, নামাজকে বিলম্ব করে পড়বে। সাহাবী বলেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, সেই সময় ইন আদরাকতুহুম, আমি যদি এই দলের লোকগুলাকে পাই, এই দলের লোকগুলাকে যদি আমি পাই, আমাদের মাঝে এই সমস্ত দলের লোক আছে কি নাই? আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? বেদাতি কার্যক্রম করে, রাসূলের সুন্নতের খবর নাই, নামাজের খবর নাই, আল্লাহ তাআলার বিধানের খবর নাই, এই সমস্ত দল আছে কি নাই? আছে। সাহাবী বলেন, আমি যদি এই সমস্ত দলের লোকগুলাকে পাই, এখন আমরাও যদি এই সমস্ত দলের লোকগুলাকে পাই, আমাদের করণীয় কি? রাসূল বলেন, কাইফা তা'মালু, রাসূল বলেন, তুমি আমাকে জিজ্ঞাসা করছো এই সমস্ত দলের লোকগুলোকে পেলে তুমি কি করবে? রাসূল বলেন, লা তাআতা লিমান আসাল্লাহ, লা তাআতা লিমান আসাল্লাহ, আল্লাহ তাআলার নাফরমানি যে করবে তার আনুগত্য নাই। যে আল্লাহ তাআলা নাফরমানি করে তার কি করা যাবে না? অনুসরণ করা যাবে না। এটা খেয়াল রাখবেন সব সময় এই খেয়াল রাখবেন, আল্লাহ তাআলার নাফরমানির ক্ষেত্রে, আল্লাহ তাআলার অবাধ্যতা হচ্ছে আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করে আমি একজনের অনুসরণ করব, এটা করা যাবে না। শরীয়ত এটাকে অনুমতি দেয় নাই। এই সমস্ত দলের লোক তারা আল্লাহ তাআলা নাফরমানি করে রসুলের প্রেম আর ভালোবাসা দেখাবে, এগুলা হবে না। শরীয়ত এগুলাকে অনুমতি দেয় নাই। সুনানে আবু দাউদ আর 4607 নম্বর হাদিসের মধ্যে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফাইল মাহদিয়িন আর রাশিদিন, তোমাদের উপর আবশ্যক হলো তোমরা আমল করবে, আমার সুন্নত যেগুলো আছে ওগুলার অনুসরণ করো। অসুন্নাতুল খুলাফাইল মাহদিয়িন আর রাশিদিন, আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম এর জামানা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের জামানা খুলাফায়ে রাশিদিন তাদের অনুসরণ, তাদের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো, তাদের সুন্নতের অনুসরণ করো, আমার সুন্নতের অনুসরণ করো, খুলাফায়ে রাশিদিন তাদের সুন্নতের অনুসরণ করো। তামাসসাকু বিহা, তাদের সুন্নতগুলাকে, আমার সুন্নতগুলাকে তামাসসাকু বিহা মজবুত ভাবে আঁকড়ে ধরো। কিভাবে? ওয়াআদ্দু আলাইহা বিন নওয়াজিস, মারির দাঁত দ্বারা, দাঁতের মারি দ্বারা ভালোভাবে কামড়ে ধরে। কোন একটা জিনিসকে মজবুত ভাবে ধরতে গেলে এইভাবেই বলে, দাঁতের মারি দ্বারা কি করো? কামড়ে ভালোভাবে ধরো, যাতে ছুটে না যেতে পারে। রাসূল বলেন, আমার সুন্নতকে এবং খুলাফায়ে রাশিদিন তাদের সুন্নতকে এমন ভাবে ধরো, দাঁতের মারি দ্বারা ভালোভাবে মজবুত ভাবে ধরো, ওটাকে ছাইরো না। ওয়াইয়াকুম মুহদিসাত, আর তোমরা নব আবিষ্কৃত যে সমস্ত জিনিস আছে, বেদাতি কার্যক্রম, এগুলা থেকে তোমরা বেঁচে থাকো। মুহদিসাতুল উমুর, বেদাতি কার্যক্রম থেকে বেঁচে থাকো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক নতুন আবিষ্কৃত জিনিস যেটা আছে ওইটাই হলো বেদাত। প্রত্যেক নতুন ভাবে আবিষ্কৃত যেটাকে আবিষ্কার করে ধর্মের নামে চালিয়ে দিবে, ওইটাই হলো বেদাত। অকুল্লু বিদআতিন দালালাহ,
আর প্রত্যেক বেদাতি হলো পথভ্রষ্টতা, গুমরাহি। প্রত্যেক বেদাতি হলো কি? গুমরাহি। প্রত্যেক বেদাতি হলো কি? গুমরাহি। আর অপর হাদিসের মাঝে আছে কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক এই গুমরাহি মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, সকলে বলে আমিন। আরো জোরে বলেন আমিন। বেদাতি কার্যক্রম যেরকম ভাবে মুহররম মাসকে কেন্দ্র করে এই সমস্ত বেদাতি কার্যক্রম করা হয়, রবিউল আউয়াল মাস আসলে ওই মাসকে কেন্দ্র করে বেদাতি কার্যক্রম হয়, এরকম ভাবে বেদাতি কার্যক্রম কিছু হয় কবর কেন্দ্রিক হয়, কবরকে কেন্দ্র করেও বেদাতি কার্যক্রম হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা শুনব, সহিহ বুখারীর 427 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, উম্মে হাবিবা এবং উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা হাবশাই সেই জায়গা থেকে আসার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানাইলেন সেই জায়গার গির্জার মাঝে, গির্জা আছে ইবাদতখানা, সেই জায়গার মাঝে তারা মূর্তি টানিয়ে রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকালা ইন্না উলাইকা, যে এই সমস্ত লোকেরা, ইযা কানা ফীহিমুর রাজুলুস সালিহ, তাদের মাঝে যখন নেককার মানুষ, ভালো আল্লাহ ওয়ালা তাদের মাঝে যখন ফামাতা মৃত্যুবরণ করত, তখন বানাউ আলা কবরিহি মসজিদান, তারা ওই নেককার মানুষের কে কেন্দ্র করে তারা মসজিদ বানাতো। ওই সমস্ত লোকেরা কি করতো, আগে নেককার লোক মারা গেছে তাকে কেন্দ্র করে মসজিদ বানাই। অসওয়ারু ফিহি তিলকা সুয়ার, আর ওই মসজিদের মাঝে ওই নেক দিতে হবে কাকে? আল্লাহ তাআলাকে দিতে হবে। এখন আল্লাহ তাআলার পরিবর্তে কেউ যদি গিয়ে মাজারের মাঝে গিয়ে ওই পীরের কবরের মাঝে গিয়ে সেজদা করে, তার ঈমান থাকবে না নষ্ট হবে? ঈমান চলে যাবে, সাথে সাথে ঈমান আর থাকবে না। জন্য সে সমস্ত কার্যক্রম থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন, সকলে বলে আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উলাইকা শাররুল খালক, এরা হলো সৃষ্টিজীবের মাঝে, মানুষের মাঝে সবচেয়ে নিকৃষ্ট লোক ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে। কার কাছে সবচেয়ে নিকৃষ্ট লোক? কার কাছে? বলেন না, কার কাছে নিকৃষ্ট লোক? আল্লাহ তাআলার কাছে। আমরা মানুষরা ভালো মনে করতে পারি, সম্মানী লোক মনে করতে পারি, কিন্তু আল্লাহ তাআলার কাছে এরা হলো নিকৃষ্ট লোক ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। সহিহ বুখারীর 4435 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানাতুল্লাহি আলাল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারা তাদের উপর আল্লাহ তাআলা লানত। কারণ কি? ইত্তাখাযু কুবুর আম্বিয়াআহুম মসজিদান, তারা নবীদের কবরকে তারা মসজিদ বানাচ্ছে। ইহুদি এবং নাসারাদের উপর লানত, আল্লাহ তাআলা লানত। কেন? তারা নবীদের কবরকে মসজিদ বানাচ্ছে। নবীদের কবরকে মসজিদ বানানোর কারণে তাদের উপর আল্লাহ তাআলা লানত। ইউহাযযারু মা সানাউ, তারা যেগুলা করত, রাসূল বলেন তারা যারা যেগুলা করত তোমরা সেগুলা থেকে বিরত থাকো। সেগুলা থেকে, তারা যা করত সেগুলা থেকে বিরত থাকো। সহিহ মুসলিম শরীফের 1075 নম্বর হাদিস, জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা, সাবধান, ফালা তাত্তাখিযুল কুবুরা মাসজিদান, তোমরা মসজিদকে, কবরকে মসজিদ বানায়ো না। ইন্নী আনহাকুম আন যালিকা, আমি তোমাদেরকে কবরকে মসজিদ বানানো থেকে আমি তোমাদেরকে নিষেধ করছি। কে নিষেধ করছেন?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে নিষেধ করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে মসজিদ বানাতে নিষেধ করেছেন। এরকম ভাবে সেই কবরকে কেন্দ্র করে, কবরের মাঝে কেন্দ্র করে মসজিদ বানায়, কবরকে সেজদা করে, আর কি করে? ওই কবরকে কেন্দ্র করে মেলা, বিশাল উৎসব, মেলা জমানো হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা জানব, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটি এসেছে সুনানে আবু দাউদের 2042 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরান, তোমরা ঘরকে কবর বানিও না। লা তাজআলু বুয়ুতাকুম কুবুরান, তোমরা ঘরকে কবর বানিও না। ওয়ালা তাজআলু কবরি, আর তোমরা আমার কবরকে ঈদান, তোমরা আমার কবরকে ঈদান, উৎসবের বস্তু বানিও না। তোমরা আমার কবরকে মেলা বানিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরকে মেলা বানাইতে, উৎসব বানানোর জন্য নিষেধ করেছেন, তার কবরকে মসজিদ বানাইতে নিষেধ করেছেন। এখন আমি আর আপনি যদি আমাদের জামানায় বড় আল্লাহওয়ালা একজন তার কবরকে কেন্দ্র করে মেলা বানাই, উৎসব জমাই, তাহলে এটা জায়েজ হবে? জোরে বলেন, জায়েজ হবে? যেই রসুলের কবরের মাঝে কবরকে কেন্দ্র করে ঈদ উৎসব করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। সুতরাং এখনো কিয়ামত পর্যন্ত যত বড় বুজুর্গই হোক, যত বড় আল্লাহওয়ালা হোক, তার কবরকে কেন্দ্র করে মসজিদ বানানো যাবে? যাবে? তার কবরকে কেন্দ্র করে উৎসব করা যাবে? জোরে বলেন, উৎসব করা যাবে? আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝার এবং আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। এখন এই সমস্ত কাজ থেকে বাঁচার জন্য আমাদের সবচেয়ে বড় করণীয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। হাদিসের মধ্যে এসেছে, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার উম্মতের মধ্যে থেকে প্রত্যেক ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, তবে যে ব্যক্তি অস্বীকার করে। প্রত্যেক ব্যক্তি জান্নাতে যাবে, তবে যে অস্বীকার করে সে জান্নাতে যাবে না। কে জান্নাতে যাবে না? জোরে বলেন, কে জান্নাতে যাবে না? যে অস্বীকার করে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, অস্বীকারটাকে আমরা বুঝতে পারি নাই, সাহাবায়ে কেরাম ওনারাই বুঝতে পারে নাই, তাই রাসূলকে জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাইয়াবা, হে আল্লাহ রাসূল, অস্বীকার করে কে? এটা ওই লোকটা কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার অনুসরণ করবে, আমাকে অনুসরণ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমার অনুসরণ করবে না, আমার নাফরমানি করবে, আমার অবাধ্যচরণ করবে, সেই হলো অস্বীকারী, সেই ব্যক্তি জাহান্নামের মাঝে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, সকলে বলি আমিন। এই জন্য আমার আর আপনার জিন্দেগিতে বেশি থেকে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোকে জিন্দা করার চেষ্টা করি। আমার শরীরের মাঝে রাসূলের সুন্নত জিন্দা করি, আমার ব্যক্তিগত জিন্দেগিতে, পারিবারিক জিন্দেগিতে, সামাজিক জিন্দেগিতে, সবগুলার মাঝে আমি রাসূলের সুন্নতের অনুসরণ করি। তাহলে কি হবে? বেদাতি কার্যক্রম যেগুলো আছে, বেদাতি আমল যেগুলো আছে, আস্তে আস্তে সবগুলা কি হয়ে যাবে? সমাজ থেকে দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝার এবং আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নাই, কবলা জুমা 4 রাকাত সুন্নত পড়ে নেই।